আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে কোরআনের ক্লাসে, কোরআন শিক্ষার ক্লাসে সকল জ্ঞান পিপাসু ভাই বোনদেরকে অভিবাদন জানিয়ে আজকে আমরা নতুন আরো একটি সূরা যার নাম হচ্ছে সূরাতুল আসর শুরু করছি। তো ইতিমধ্যে যে কয়েকটি সূরা পিছনে চলে গিয়েছে, আশা করি সেগুলো আপনারা সুন্দরভাবে শেখার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আপনাদের চেষ্টার মধ্যে বরকত দান করুক এই কামনাই ব্যক্ত করছি। তো আজকের যে সূরাটা আমরা আলোচনা করব বা তেলাওয়াত শিখব, অত্যন্ত চমৎকার একটি সূরা। যেই সূরাটাকে বলা হয় যে কারো একটা জীবনকে সুন্দর করার জন্য এই একটা সূরাই যথেষ্ট। কারণ এই সূরার মধ্যে ৪ টা শিক্ষা, সফলতার ৪ টা শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি? একজন ঈমান আনলো, সৎ কাজ করলো, নিজে সত্যের উপরে থেকে অন্যকে সত্যের উপরে থাকার আদেশ দিল। আর ৪ যে কেউ সাবর, ধৈর্যের উপরে কোনো সফলতার মাধ্যম নেই। সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। তো নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে থাকে। এই কথাগুলোই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলার চেষ্টা করেছেন। তো আমরা সূরাটা শিখি। চমৎকার একটি সূরা এবং ছোট একটি সূরা। সূরাটার নাম কি? সূরাতুল আসর। মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৩, রুকু ১ টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ওয়াল আসর। ভালো করে খেয়াল করি। শব্দটা শেষ হরফে রয়ের নিচে কিন্তু জের। সদের মধ্যে যজম, রয়ের মধ্যে অক্ফের কারণে যজম আসবে। এখন আস এইভাবে তো আমরা বলবই। রয়ের যে মাখরাজটা আছে সেটাকে যদি আমরা টেনে আনি তাহলে কিন্তু শব্দটা ঠিক হবে। তা না হলে কিন্তু রয়ের উচ্চারণ হবে না। তো রয়ের উচ্চারণটা কি, মাখরাজটা কি ছিল? জিহ্বার আগার উল্টা পিঠ, যে উপরে তালুর সঙ্গে লাগবে। তো আমরা কি বলবো? ওয়াল আসর, ওয়াল আসর। এই যে রটাকে গিয়ে আমরা তালুর সঙ্গে লাগালাম উল্টে। এরপরে কি? ইন্নাল ইনসানা, ইন্না এখানে তো গুন্না ওয়াজিব। ইনসানা এখানে যদি আমরা দেখি নুন সাকিনের পরে সিন রয়েছে। তার মানে এখানে আমরা ইকফার গুন্না করব। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর। এখানেও ঠিক একই কাহিনী। আমরা সিনের উপরে তো যজম দেওয়া, রয়ের উপরে ওয়াকফের কারণে যজম চলে আসবে। তো রয়ের মাখরাজটা উচ্চারণ হবে খুসর এভাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। সদে এক আলিফ, হাতে আবার গিয়ে এক আলিফ। ওয়া আমিলুস সলিহাতি টান হবে আমাদের। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। এখন হাক এর মধ্যে কিন্তু যজম রয়েছে, তাসদিদ রয়েছে। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু যজম চলে আসবে, তখন আর তাসদিদ হবে না। তো বিল হক এরকম একটা শব্দ, যেহেতু কলকলা হরফ ধাক্কা হতে পারে। আর এখানে দেখুন আরবিতে পাঁচের চিহ্ন আর লাম আলিফ দেওয়া। চাইলে এখানে কেউ মানুষ থামতেও পারে, না চাইলে কোনো সমস্যা নেই, মিলিয়েও পড়তে পারে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, বিস-সাবর। তো সবর, এই যে সবর শব্দটা দিয়েই কিন্তু শেষ করলো আল্লাহ তাআলা। যে এই সবর আমরা বাংলায়ও বলে থাকি ধৈর্য। এই ধৈর্যই সমস্ত সফলতার চাবিকাঠি। তো এইজন্য এই যে কোরআন শিক্ষা, এটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, তাই না? তো আপনাকে দুনিয়ার কাজের জন্য আমরা কত সময় ব্যয় করি, কত কিছু পাই। কিন্তু কোরআনের পিছনে, এই শিক্ষার পিছনে আমরা কতটুকু সময় দেই বা সেটাকে শিখে কতটুকু আমলে আনার চেষ্টা করি, এটা আমাদের জন্য অবশ্যই ভাববার বিষয়। তো এইজন্য আল্লাহ তাআলা সফলতার ৪ টা গুণাগুণ এখানে বলে দিলেন। আর এর মধ্যে সর্বশেষ সবর দিয়ে বলেছেন। আর সবরটা শুধু নিজে করলেই হবে না, অন্যকেও সবরের প্রতি তাগিদ দিতে হবে। তো আমি পুরো সূরাটা একসাথে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
এভাবে আমরা শেষ করলাম। সাদাকাল্লাহুল আযীম। তো এই সূরার আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে এইভাবেই বললাম। তেলাওয়াতটাকে ভেঙে, ভেঙে বললে আপনাদের জন্য সুবিধা হয়। সেজন্য ১ম এ ভেঙে বলি, তারপর ওটা একসাথে বলে দেই। তো এই পর্যন্ত আমাদের এই সূরা নিয়ে আলোচনা রইল। সামনের সূরা নিয়ে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।